রাধে রাধে, গুড মর্নিং। আজকের আমার প্রথম কাজ ছিল বেড কভারটাকে চেঞ্জ করা। অনেক দিন হয়ে গেছে এটা চেঞ্জ করা হয়নি, তো বেড কভারটা চেঞ্জ করে একটা সুন্দর ব্লু কালারের বেড কভার পাতলাম। তারপরে বিছানাটাও সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রেখে চলে গেলাম। এদিকে পলাশ এসেছিল তাপসদার খাবার নেবে বলে, আর আগের দিন হচ্ছে নারকেল ছাড়ানোর জন্য এই সাঁড়াশিটা কিনে এনেছিলাম। এগুলো নারকেল ছাড়ানোর জন্যই তৈরি হয়েছে। মুখের দিকটা খুব ছুচালো মতো, আর পলাশকে সেটা বলাতে পলাশ গেছে নারকেল ছাড়াতে। এক একটা মানুষের এক এক রকম হবি থাকে, আর পলাশের হবি নাকি নারকেল ছাড়ানো। ও এই নতুন জিনিসটা পেয়ে খুবই খুশি, তাই জন্য ট্রাই করতে বসেছে। তবে ও একটু ভুল করছিল। এটা দিয়ে আমি যতদূর জানি, মানে ভিডিওতে যা দেখেছিলাম, এরকম মুখে বা এই ওপরের দিকটায় বসায় না, একদম মাঝ বরাবর বসাতে হয় পেতে। তো ওকে আমি সেটাই বললাম, ওরমভাবে না করে একবার মাঝে বসিয়ে দেখ কী হয়। তো আমার কথা শুনে ও সেটাই করলো, মাঝ বরাবর বসালো, আর এটাতেই ইজিলি আর তাড়াতাড়ি বিষয়টা হচ্ছিল, খুলে যাচ্ছিল। পলাশের নাকি ইচ্ছা হয়েছে যতগুলো নারকেল পড়ে আছে সবগুলো ছাড়াবে। ওর নাকি এটাই খুব ভালো লাগে, প্রিয় কাজ। আমি বললাম ভাই করিস না, পরে ছাড়াস। তারপর টুকটাক কাজকর্ম সেরে চলে আসলাম লাঞ্চ করতে। আজকে বাড়িতে ভাত খাবো, কারণ আজকে ফাইনালি সেই মালাইকারি হয়েছে, চিংড়ি মাছের মালাইকারি আমাদের গাছের নারকেল দিয়ে। আর এখন খাচ্ছি হচ্ছে কচু ডাঁটা বা কিছু একটা চিংড়ি দিয়ে। পলাশকেও মা খেতে দিয়েছিল। পলাশ বলল ওর নাকি গলা চুলকিয়েছে, আমি তাই অল্প করে নিয়েছিলাম, বাট আমার কিছুই মনে হয়নি। তো ফাইনালি আজকে যে চিংড়ি মাছের মালাইকারিটা আমি খেতে পাচ্ছি, তাতে আমি ভীষণ খুশি হয়ে গেছি। কারণ সবাই বলছিল যে আমাদের কাছে নারকেলটা নাকি খুব সুন্দর খেতে, খুব মিষ্টি, ওটা দিয়ে মালাইকারি করলে খেতে দারুণ হয়। তাই আমারও খুব ইচ্ছা করছিলো, অ্যান্ড ফাইনালি আজকে খেয়েছি। তারপর সন্ধ্যের দিকে খেলাম একটু মশলা মুড়ি। মায়ের শরীরটা হঠাৎ করে দুপুরের পর একটু খারাপ হয়েছে, 2-4বার ভমিটিং করেছে, একটু নাকি মাথাটা ধরে ধরে আছে। তো জানি না হঠাৎ করে কি হলো, একটু হয়তো অ্যাসিডিটি হয়ে গেছে আমাদের যা ধারণা। তো একটু চা দিয়েছিলাম, আর মাকে বললাম রাত্রে রান্নাও করতে হবে না। আমি তো রান্নার লবডঙ্কা, তাই বাইরে থেকেও আনা হয়নি, একটু বাড়িতেই সিদ্ধ ভাত আর আলু আর ডিম দিয়েছিলাম। তারপর মাকে তাড়াতাড়ি ঘুমাতে পাঠিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমি বসেছিলাম ক্রুশের কাজ করতে। এখন আমি চেষ্টা করছি ব্যাগ বানানোর, যেটা মোটামুটি বানাতে পারছি, খুব একটা খারাপ হচ্ছে না। তো এরকম আমাকে 9টা ব্যাগ বানাতে হবে, 9জনকে গিফট করার আছে। তো সেই জন্যই আমি এটা করছি মন দিয়ে। একটুখানি কাজ বাকি ছিল, এই আধ ঘন্টা মতো বসলে হয়ে যেত, তো সেটুকুই করে নিলাম। ভাবলাম যে পরের দিনের জন্য আর রেখে লাভ নেই। তো এরকমই মোটামুটি দেখতে হয়েছে। এখনও অবধি এর ড্রেসিং হয়নি, মানে জিনিসটা সুন্দর যাতে লাগে তার জন্যও কিছু জিনিস করতে হবে, সেটা এখনও অবধি করা হয়নি। জাস্ট বেসটাই তৈরি করলাম, এরপরে এর ওপরে অনেক কারুকার্য করব। তো ভেবে রাখলাম যে আগে বেসগুলো কমপ্লিট করি, 9খানা ব্যাগ বানাতে তো সময় লাগবে, পরে না হয় কারুকার্য করা যাবে। ওয়েল, দ্যাটস ইট ফর টুডে।